আমি এখানে আধা ঘন্টা ধরে আছি। গতকালকে এক জায়গা থেকে নিচ্ছি, 1.5 ঘন্টা সময় লাগছে, অনেক সময় লাগছে আর কি। গতকালকে তেল নিয়েছেন, আবারও আজকে নিচ্ছেন, কারণ কি? গতকালকে 2 লিটার দিয়েছে, 2 লিটার দিয়েছে আমার শেষ, এই জন্য আবার আজকে আবার নিচ্ছি। 2 লিটারে বেশি দিচ্ছে কিনা কেউ? না, 2 লিটারের বেশি দিচ্ছে না। সকাল 8:30 একবার আসছিলাম, অনেক লম্বা লাইন ছিল, আবার অফিসে গেছি, প্রাইভেট জব করি, এখন আবার 1 ঘন্টা হলে দাঁড়ায় আছি, তেল দিচ্ছে 2 লিটার, অনেক ভোগান্তি। কি করব, পরিস্থিতির শিকার আমরা তো। নিজেদের উপর নির্ভরশীল না, পরনির্ভরশীল। তো এখন পরিস্থিতি আমাদের তো কষ্ট করতে হবে, সাফার করা লাগবেই। কষ্ট করে আসলাম, লাইনে অনেক দূর থেকে আসলাম। 2 লিটার করে দিচ্ছে, এটাতে কোনো ব্যক্তি হচ্ছেন কিনা? এটা তো সাফিসিয়েন্ট না কোনোভাবে। অ্যাটলিস্ট 5 লিটার 6 লিটার দেওয়া দরকার ছিল। 2 লিটারে কতটুকু চলবো বলেন? আর কি করবো, দুঃখের কথা আর কি করবো। 1 ঘন্টা লাইন দিয়া সেই পিজির ওই মাথা থেকে এই পর্যন্ত ঘুরে আসছি। যা করে আল্লাহ সেই মাইনে নিতে হবে, আল্লাহর উপর সাইডে দিতে হবে, বুঝেন নাই? বাঘে মহিষে যুদ্ধ করে, নল খাগড়ার জীবন শেষ, তাই হয়েছে আমাকে। ওই যে গাড়ির জন্য, গাড়িতে তেল না থাকলে তো চলবে না, আমাদের তো চাকরিটাই দেয়া গাড়ির উপরে, এই জন্য অবশ্যই এখানে দাঁড়াইতে হয়, তেল নিতেই হয়, আর তেল এটা থেকে নেই সবসময়, এই জন্য এটাতেই আসছি। আমাদের আদারওয়াইজ প্রতিদিনই 15-20 লিটার তেল লাগে। একটা ফ্যামিলির 3টা বাচ্চা স্কুল আছে, অফিস আছে, মেডিকেল আছে, তো সবকিছু মিলে খুবই মানে একটা অস্বস্তির ভিতরে আমরা। ভোগান্তি তো অবভিয়াসলি আছে। আমি 7:30 বাজে লাইন দিছি, এখন বাজতেছে 10:30। তো অবশ্যই তো ভোগান্তি এখানে আছেই অনেকটা, কারণ এটা একটা হ্যাসেল আমার কাছে মনে হচ্ছে। অ্যাজ ফার অ্যাজ আই নো যে আমাদের দেশে তেলের এখনো কোনো সংকট দেখা যায়নি, তাও কেন সবগুলা পেট্রোল পাম্প মানে তেল দিচ্ছে না বা ইয়া করছে না, এটা আমার একটা দরখাস্ত হতে পারে, এটা আমার একটা রিকোয়েস্ট হতে পারে যে ভোক্তা অধিকাররা বা যারাই আছে ওনারা একটু যাক, যে ওই পেট্রোল পাম্পের সাথে একটু কথা বলুন। আমরা যারা রাইড শেয়ার করি, আমাদেরকে একটু তেলটা বাড়াই করে দেওয়া উচিত, কারণ আমরা সারাদিন গাড়ি চালাই, সারাদিন আমাদের তেল পড়ে, আর আমাদের একটু তাড়াতাড়ি দিলে আমাদের জন্য উপকার হয়। আমরা তো অনেক সময় লস হয়ে যায়। আমরা যারা রাইড শেয়ার করি তারা এতটা প্রবলেমে পড়ছি, এটা বলে শেষ করা যাবে না। আমাদের বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ যে এই সমস্যার সমাধান যাতে অতি শীঘ্রই করে, এটা আমাদের বিনীত অনুরোধ।